সাতকানিয়ার আল্লাহর ওলি শাহজাহান সাহেবের বিরুদ্ধে কি রায় দিয়েছ? আল্লাহর আদালতে লেখা হয়ে গেছে, ঠিক না বেটি? কি সুন্দর করে বলেছেন দেখেন, আমি ইনোসেন্ট, আমার কোনো দোষ দূরবীন দিয়েও খুঁজে পাননি। এতদিন এমপি ছিলেন, একটা পয়সাও কারো চুরি করেনি, ঠিক না বেটি? আর মিয়া কথা বল না কেন? আমাকে নিয়ে আসা হয়েছে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আরেকটা আদালত হবে, কোথায়? এই ফিলিস্তিনে হবে সেই আদালতটা গঠিত। সুবহানাল্লাহ বলবেন না? সেই আদালতে আপনাকে দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। আপনি যদি ন্যায় বিচার করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ইমামুন আদিল। আর যদি অন্যায় বিচার করেন, সেখানে আমি ন্যায় বিচার পেয়ে যাব। শ্রমিকের পয়সা যারা মেরে খায়, আল্লাহর নামে যারা কসম করে, এদের বিরুদ্ধে বাদী হবেন কে? 2 নাম্বার, শ্রমিকের পয়সা যারা মেরে খায়, তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? খড়ে গিয়স বুসুইকা, হ্যাঁ খড়ে গিয়স গু খাই মর। যেগুলো কোরআনে বাধা দেয়, এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট, এগুলো মানুষের জাত না। অপমানিত অপদস্থ হয়ে জাহান্নামে ঢুকবি। আমাদের মাহফিলগুলো হয় কোরআন কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। যেগুলোতে বাধা দেয়া সেগুলোতে দেশ না, গানে বাধা দেয় না। এমপি সাহেব এমপিতে দাঁড়াইছেন, আসসালাম বিসমিল্লাহ রাহিম, বিসমিল্লাহ রাহিম। 114 বার আল্লাহ একটা কোরআনে উল্লেখ করেছেন। কতবার? 114 বার। তোর আব্বা আম্মারে আগে আল্লাহ শাস্তি দিবে। কি সন্তান বানিয়েছ, এক লাইনও কোরআন শেখালি না, ঠিক না ঠিক? আমরা আমাদের ছেলেদেরকে কোরআন শেখাবো, রাজি আছি তো? রাজি আছি তো? হামজার জামিন হওয়ার পরেও 6 ঘন্টা তাকে গেটে আটকায় রাখছে। হামজা জিজ্ঞেস করতেছে, কি খবর জেলা সাহেব, কি ছাড়তেছেন না কেন? কয় দেখি আরো নতুন কোন মামলা আইয়েনি। মামলা দাও। মামলা আমরাও দিয়ে রাখছি একখানে। তোদের মামলায় জামিন হবে, আল্লাহর মামলায় জামিন হবে না। সবচেয়ে খারাপ অবস্থা দাঁড়াবে বিচারকদের। জজের চেয়ারে বসে যারা উল্টাপাল্টা রায় দিয়েছ। من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবী ভাগ হয়ে যাচ্ছে এখন। ইহুদির বাচ্চারা প্ল্যান নিয়েছে মুসলমান সব মেরে ফেলবে। তার প্রথম পদক্ষেপ হিসাবে তারা ইসরায়েলকে বাছাই করে নিয়েছে, ফিলিস্তিনকে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি ইহুদিদের বাচ্চাদের কবর হবে ফিলিস্তিনে। আমরা ফিলিস্তিনের সাথে আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। আগের ঘর রক্ষা করেছেন যিনি, শেষের ঘরও রক্ষা করবেন তিনি। প্রথম কেবলা তিনি রক্ষা করবেন, দ্বিতীয় কেবলা যিনি রক্ষা করেছেন। একই আয়াতে দুটি কেবলার কথা আছে না নাই? কাবা ঘর হেফাজত করেছেন কে? ওটা ছিল শেষ নবীর আগমনের মাত্র 40 দিন আগে, আর এটা হতে যাচ্ছে বনী ইসরাইলের শেষ নবীর আগমনের কিছুদিন আগে। যে কোনো সময় নাজিল হবেন মেহেদী আলাইহিস, এরপরে আসবেন ঈসা আলাইহিস সালাম। নবী ছাড়া দিনের বিজয় কারো হাতে সম্ভব নয়। সব নবীদের হাতে দিনের বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে ঈসা আলাইহিস সালাম আসবেন রাসূলের উম্মত হয়ে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার নবুয়তের লকব তো আছে, লকব আছে, কিন্তু কার্যকারিতা থাকবে না। কারণ রাসূলের শরীয়তে ঈসা আলাইহিস সালামের শরীয়ত, সব নবীরা এক শরীয়তে চলতেন। আলহামদুলিল্লাহ বলি। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كره যে চিল্লাইরে বের করে দাও। এক বেয়াদবে চিৎকার করে সবার ডিস্টার্ব করে। গেট হিম আউট। ম্যানার জানে না কিছুই। প্রশংসা কার? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। জিকির করলাম কার? আমাদের জিকির করছেন কে? আল্লাহ। সন্দেহ আছে নাকি? আল্লাহ বলছেন ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুকরিয়া আদায় কিভাবে করবেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন
মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সে কুফরি করলো। সবখানে কার জিকির? জিকির বেশি, তসবিহ কম। তসবিহ সকাল সন্ধ্যা। কার হুকুম? সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকির কি? জিকির হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে কি করা? স্মরণ করা। মনে মনে স্মরণ করলে আপনাকে মনে মনে স্মরণ করবেন কে? মুখ বন্ধ করে আপনি ভিতরে চিন্তা করলেন, আল্লাহ আমি যেন বাঁশখালীর সব লোককে খাওয়াতে পারি, আপনি তৌফিক দেন। এটা কি হলো? জিকির হলো। আল্লাহ বাঁশখালীর সব লোককে মাফ করে দেন। কি হলো এটা? জিকির। আল্লাহ বলছেন তুমি যদি মনে মনে করো আমিও মনে মনে তোমার জিকির করব। আর তুমি যদি কোনো বড় সমাবেশে আমাকে স্মরণ করো আমি তার চেয়ে বড় সমাবেশে তোমার নামটা স্মরণ করে দেব। আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার কোনো গুনাহ থাকে? গত বছর এই প্রোগ্রামটা ছিল দিনে, মনে আছে না আপনাদের? আমি আসছিলাম, এখনকার চেয়ে অনেক বেশি মানুষ ছিল, এখন তো কোনো মানুষই নেই, এবারে অল্প। ফুইছড়িতে এত কম মানুষ আমি কখনো দেখিনি আমার মাহফিলে। অন্য কোথাও হতে পারে। হ্যাঁ, ফিয়ের বাতাস, ও বাধা নাই। ঠান্ডার কি? ঠান্ডা আন্ডা হাওয়াই মধ্যে একবারে ঠান্ডা কি ওরি বাড়ারে। যিনারা বাধা দিয়েছেন তিনারা আছেন কিনা এখন বাঁশখালীতে? হ্যাঁ, খড়ে গিয়স বুসুইকা, হ্যাঁ খড়ে গিয়স গু খাই মর। যেগুলো কোরআনে বাধা দেয় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট, এগুলো মানুষের জাত না। অপমানিত অপদস্থ হয়ে জাহান্নামে ঢুকবি। আমাদের মাহফিলগুলো হয় কোরআন কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। যেগুলোতে বাধা দেয় সেগুলোতে দেশ না, গানে বাধা দেয় না। এমপি সাহেব এমপিতে দাঁড়াইছেন, আসসালাম বিসমিল্লাহ রাহিম, বিসমিল্লাহ রাহিম। 114 বার আল্লাহ একটা কোরআনে উল্লেখ করেছেন। কতবার? 114 বার। তোর আব্বা আম্মারে আগে আল্লাহ শাস্তি দিবে। কি সন্তান বানিয়েছ, এক লাইনও কোরআন শেখালি না। ঠিক না ঠিক? আমরা আমাদের ছেলেদেরকে কোরআন শেখাবো। রাজি আছি তো? রাজি আছি তো? কি হলো? মানুষ আসতেছে রাতে 12টার পরে আইব দেয়ার। ফুইছড়ি কোরআন যুব কাফেলার উদ্যোগে আয়োজিত 7ম তাফসীরুল কোরআন মাহফিল। আরা শুরু 2 জন তো লক্ষ্মীপুরের দেই, সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহিরি জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ আখিরি মুনাজাত করবেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক। অত্যন্ত শোকে আছেন, ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ ছেলেটাকে জান্নাত নসিব করুক। আনোয়ার ভাইয়ের সব পরিবার পরিজনকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিক। আমাদের ফ্যামিলি সম্পর্ক, উনি সেই ছাত্র জীবন থেকে ওনার আব্বার আমল থেকে আমাদের পরিবারের সাথে ওনারা জড়িত। দিনের খেদমতের জন্য এদেশে এসেছিলেন। আল্লাহ তার বাপ দাদাকে মাফ করে দিক। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরের, সম্মানের, স্নেহের ওর বড় ভাই ছিল রফিক সাইদির ক্লাসমেট। রফিক সাইদি আবার আমার বেশি না 7 বছর জুনিয়র ছিল লেখাপড়ার জগতে। ও 92-তে কামেল পাশ করেছিল, আর আমি তো করেছি 85-86 দিকে। তো হাসানও কথা বলে, কোরআনের কথা বলে। কামরুল ইসলাম স্যার আলহামদুলিল্লাহ জেহাদের পর সূরা সফের উপর কথা বলেছেন। সফ, মুসলমান আজকে সফ ছাড়া, এই জন্য সব কুত্তা বিলেরা মুসলমানদেরকে টার্গেট করেছে। গোসা ইনকা গোসা হিসাইল, রাসূল বলেছেন সেই যমুনাতে টেবিলে খাওয়া যেমন মানুষ কাড়াকাড়ি করে খায়, এরকম মুসলমানদেরকে কাড়াকাড়ি করে খাবে মুসলমানদেরকে। কেন? কারণ তাদের ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না, নামাজ থাকবে না, তাকওয়া থাকবে না, আল্লাহ ভীরুতা থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে এই সবগুলো বাড়িয়ে দেয়। আমরা বলি আমিন। খুব সুন্দর কথা তিনি বলেছেন, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমির হামজা এসেছেন বিকেলবেলায়, সুন্দর কথা বলেছে। ও তো 3.5 বছরের জেলখানার জিন্দেগি
আল্লাহ যেন ওর যান জীবনকে ইউসুফ আলাইহিস সালামের মতো কবুল করেন। আল্লাহ যেন তার মেধা, যোগ্যতা, সাহস আরও বাড়িয়ে দেন। শরীরটাকে যেন আল্লাহ ভালো রাখেন। সুন্দর কথা বলে আল্লাহ যেন তার এলবি মাদ্দাকে আরও বাড়িয়ে দেন। আফম খালেদ হোসাইন ভাই অনেক দিন আগে দেখেছি, এখন কিরকম আছে কি জানি, বুঝে গিয়ে গই না? হ্যাঁ, ঠিক আছে না? সুন্দর কথা বলেন, গবেষক মানুষ, এলমি লাইনে অনেক খেদমত, জেরুজালেমের অনেকগুলো সুন্দর ইতিহাস উনি বের করে এনেছেন। এটা দরকার আমাদের, এই জায়গাটাকে চেনা দরকার। এটা হলো আরদুল মাহশারে ওয়াল মানশার, এখানে কিয়ামত হবে। শাম, ফাতুবা আলী শাম, রাসূল বলেছেন সুসংবাদ শামের জন্য, পারলে চলে যান শামে। শামে যাবেন, ইমানদার হয়ে মরবেন। শামে যারা যাবে না, ইমান থাকবে না। শামের সাথে যাদের ভালোবাসা থাকবে না, তাদের ইমান থাকবে না। আমরা যেন প্রতি দোয়াতে ওদের জন্য দোয়া করি, আল্লাহ তৌফিক দান করুন। এই শাম হবে 5টা দেশ নিয়ে। শাম 5টা দেশ নিয়ে কি? শাম। রাসূল বলেছেন ফাতুবা আলী শাম, আল ইমান বিশাম, কোরআন বিশাম। রাসূল শুয়ে আছেন, বালিশের নিচ থেকে কোরআনটাকে তুলে নেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কোরআন আকাশে উঠে গেছে। রাসূল তাকিয়ে আছেন সাল্লাল্লাহু, দেখলেন এটাকে আল্লাহ শামে নিয়ে প্রথম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ জমানায় কোরআন কোথায় থাকবে? শামে থাকবে। 5টা দেশ নিয়ে এখনকার শাম, সিরিয়া, লেবানন, জর্ডান, তারপরে বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, মিশর এবং টার্কির কিছু অংশ। এই পুরা জায়গাটা হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহর আরশ নিচে নেমে আসবে। সুবহানাল্লাহ বললেন না? বুঝেনি তো নেই, বলবেন কেমনে? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি বলেন? আরো চিৎকার করে বলেন, সবচেয়ে বড় কি? আরশ। আর আল্লাহ কত বড় বলেন তো? আল্লাহ বড় কি, তারা কত বড়, এটাই তো বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর ব্যাপারে রাসূল ধারণা দিচ্ছেন 7টা সরিষা দানা হাতের মধ্যে রাখলে যত ছোট দেখা যায়, আল্লাহর কুদরতি হাতে 7 আকাশ 7 জমিন তার চেয়ে ছোট। কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি হলো মাকাম আকাদামাই, আল্লাহ যেখানে পা রাখেন। এখন আপনারা বলবেন আল্লাহর পা কেমন? আল্লাহ যেমন, আল্লাহর পাও তেমন। আল্লাহ কেমন? আল্লাহ যেমন আল্লাহ তেমন। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল, তার ধরার সাথে কারো ধরার কোনো মিল, তার পুরস্কারের সাথে কারো পুরস্কারের কোনো মিল। অচিরেই বাঁশখালী হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা। খুব তাড়াতাড়ি যারে দিয়ে আনুক, পাওয়ার হাউস আছে না নাই? হ্যাঁ, এখানে শ্রমিকের রক্ত ঝরেছে, এই ময়দান কথা বলবে। বাঁশখালী হবে ইসলামের দুর্গ। আমার জহিরকে বহুবার রক্ত ঝরানো হয়েছে এই বাঁশখালীতে। রক্ত কখনো বৃথা, জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। ইকুয়েশন মিলিয়ে নিবেন, সব কিছু সবখানে বলা যায় না। খালেদ ভাইকে আল্লাহ কবুল করুন। ওনার তাত্ত্বিক আলোচনা শুনতে পারলে আমার আর লাভ হতো। আমি সামান্য শুনেছি। আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা থেকে আসছে, ও সুন্দর কথা বলে। জেহাদি না লাগায়ও, জেহাদি একটা সস্তা একটা শব্দ। জেহাদি কি সাহাবীদের চেয়ে বড় জেহাদি আছে নাকি? তো সাহাবীরা জেহাদি লাগাইছেন নাকি? আবার কেউ কেউ লাগায় বিপ্লবী, জঙ্গি। তাহলে জঙ্গি লাগাই স্কিল, তুই জঙ্গলত তো নাই না। এগুলো না লাগালোই ভালো। অধ্যাপক মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা হাফিজুর রহমান আরও জেহাদি, 2 জেহাদি এক কেন? ও জিনেদা একই এলাকার। মাওলানা মুহাদ্দিস জামাল উদ্দিন চট্টগ্রাম, জামাল ভাই ভালো কথা বলেন। মাওলানা হেফজুর রহমান নাঈম, যতজন কথা বলেছেন, আল্লাহ সবার কথাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, সেই সকাল থেকেই বোধহয় আপনারা এই মাঠে। অনেক দামি উস্তাদেরা এখানে বসে আছেন, ওলামা হজরত বসে আছেন, আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। একাই শত শত লোকের মেহমানদারি করেছেন এই মানুষটি।
নিজে না খায়, মানুষের হাওয়ায় শুধু। অনেক বরকতময় একজন মানুষ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এখানে অনেকগুলো মাহজুদ বসে আছেন, আমি চিনতে পারলে ভালো হতো আমার জন্য। তারপরে এসেছেন বিভিন্ন পেশায় প্রফেশনালসরা, আমার প্রিয় খেটে খাওয়া মানুষ, যাদের শ্রমের উপর পৃথিবী টিকে আছে। শ্রমিককে ভালোবাসতেন কে? রাসূল সাল্লাল্লাহু, আর আল্লাহ শ্রমিককে ভালোবাসেন। শ্রম আছে যেখানে ইসলাম আছে। আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। শ্রমজীবীরা হলো আল্লাহর ওলি, যারা শ্রম দেয়। আর যারা বসে বসে খায় এরা হলো আল্লাহর দুশমন। এখন উল্টা হয়ে গেছে, বসে বসে খায় পেট মোটা করলে কয় ওলি। এগুলো উলি, উলি, এগুলো কি উলি, উলি। রাসূল নিজে শ্রম দিয়েছেন, কুয়া থেকে পানি তুলে পয়সা নিয়েছেন রাহমাতাল লিল। ছাগল চড়িয়েছেন, সেই পয়সা নিয়েছেন রাহমাতাল লিল। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা ভুলতে পারি না যে, সেই নবীজির পট্টি ছাড়া বাঁচার উপায় নাই, রাসূলুল্লাহর উম্মত ছাড়া বাঁচার উপায় নাই। আমরা শ্রম করব, রাজি আছি তো? ইমানের সাথে শ্রম না থাকলে বেহেশত পাওয়া যাবে? আমাল, আমাল হলো শ্রম। আমল কি? শ্রম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ বলছেন আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে করায়া দেব। যারা ইমানের সাথে শ্রম দিবে। কি দিবে? শ্রম। প্রথম শ্রম হলো ইমান আছে যেখানে, সালাত আছে। ইমানের সাথে নামাজ কায়েম করবেন। যেই দলে নামাজ নাই ওটা চোরদের দল, ওটা ডাকাতদের দল, ওটা জাহান্নামীদের দল। কার কথা? কার কথা? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলা? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কখনো নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না, মিসকিনদেরকে খাওয়াতাম না। আমরা আলেমদের ব্যাপারে আজে বাজে কথা বানিয়ে বলতাম, আছে না নাই? কুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম। একটু ভয়ও নাই শয়তানদের, যা আসে মুখে তাই বলে দেয়। আল্লাহকে ভয় কর, যেতে হবে তোকে আখিরাতে। ঠিক না বেটি? কত কষ্ট দিয়ে দিয়ে এক এক আলেমকে নিয়ে গেছেন, আমাদের সবার সেরতাজ, যার কথা শুনে আমরা কথা বলি। কোরআনের সেই পাখি হাসিটা আমার চোখের সামনে লেগেই আছে। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। একটা হাসি দিয়ে বাস দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের শ্রেষ্ঠ মেহমান বানান। তাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তোমার কাছে তাদের বিচার সুপর্দ করে দিলাম। কোন জুলুম আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। জালেমের দুনিয়াও শেষ, আখিরাতও কোন আমল কবুল হবে না। লানাতুল্লাহি আলাল জালিমিন, সূরা হুদ। লানত আল্লাহ সব সময় দেয় জালেমদের উপর। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে আসবে। জালেম কিছুই দেখবে না, না পুলসিরাত, না কিছুই দেখবে না জালেম। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে দেন। আর যে প্রশাসনের ভাইয়েরা এই মাহফিলের সুন্দর আয়োজন করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তার পরিবারকে কবুল করেন। ইসলামের বিরুদ্ধে যাবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কক্সবাজারের এসপি অজ্ঞা ছিল, কি নাম? বাবুল্লাহ। প্রদীপ তো হয়েছে ওসি। হ্যাঁ, কোথায় এখন? হরে এন্তেজারুল মৌত, মৌতের এন্তেজার হরে দে। জুলুমের কোনো পরিত্রাণ
নাই, জালেম হবি না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আপনাদের সপ্তমতম মাহফিল সূরা আরাফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যেতে চান তো? সবাই চান? ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা বই দেখছিলাম আমি, তিনি বলছেন 3টা হাদিসের উপর ইসলাম নির্ভরশীল। কয়টা হাদিস? 3টা হাদিস। 3টা হাদিস যদি কোনো মুসলমান জানে, ইসলাম মানতে তার আর কোনো বাধা নেই। এটার সাথে তিনি সাপোর্টিং আরো 2টা হাদিস এনেছেন। আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন তো? হাম্বলি মাযহাব। আব্দুল কাদের জিলানী কোন মাযহাবের লোক ছিল? হাম্বলি মাযহাব। হাত এখানে বাঁধত, আমিন জোরে বলতো। আর মাশাআল্লাহ চিশতিয়া তরিকার মানুষ বেগুন বেউস, জানেও না উনি কোন তরিকা ছিলেন। অত্যন্ত কঠিন একজন আবেদ লোক ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। 3টা হাদিসই বুখারী থেকে এনেছেন তিনি। প্রথমটা ওমর ইবনে খাত্তাবের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়টা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয়টা নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু। প্রথম হাদিস বুখারীর, عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة ينكحها فهجرته إلى ما হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব আমলের ফলাফল কিসের উপর নির্ভরশীল? নিয়তে। কি নিয়তে আপনারা এখানে আসছেন? কে জানেন নিয়ত? কে জানেন? আরো জোরে বলেন। আমরা নিয়ত ঠিক করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি রাকাতায়ে সালাতিল ফজর। এটা কোনো নবী লেখেন নাই, কোনো সাহাবী পড়েন নাই, আরা বানাই লইয়ে দে, এটা মেড আপ। আপনারা যে মাহফিলে আসছেন এরকম কিছু পড়ে আসছেন? আই নিয়ত করতেছি পূর্ব দিকে তন পশ্চিম মুখকে যায় আরই মাহফিলে ঢুকুন, করছেন নিয়ত? নিয়ত করেন নাই। নিয়ত কি? কাসদুল কলব, ইন্টেনশন অফ ইউর হার্ট। Whatever intention you're making in your heart, that is your intention, that is your niyyah. যা কিছু আপনি ভিতরে সংকল্প করছেন সেটা আপনার কি? মনে মনে যদি সংকল্প করেন পুইছড়ির মাহফিলে যাব, কত মানুষ আসবে, হামজা সাহেব জেলখানা থেকে নতুন বেরিয়েছেন, দেখে কি চমক দেখায়, তাহলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আর যদি আসেন, যত আলেম আসবে কোরআন থেকে যা বলবে আমি আল্লাহর খুশির জন্য মেনে নেব, আশাও সফল, যাওয়াও সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন রাতে মানুষকে শয়তান 3টা গিট দেয়। কয়টা? 3টা গিট দেয়। লোকটি যখন রাতে সকালে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, অথবা ঘুমের দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা মাতিনা ওয়া ইলাইহি নুশুর, সাথে সাথে একটা গিট খুলে যায়। ওযু যখন করে দ্বিতীয় গিট খুলে যায়। গিটকে আপনারা কি বলেন? গিরা। গিরা গিরা। চট্টগ্রামের তো আলাদা ভাষা আছে সবখানে, দুনিয়া সব একদিকে আর সাট গেরা আরেকদিকে। প্লেনে আসতেছিলাম, অনেকদিন আগের কথা, চট্টগ্রাম। আমার পাশে ইউনিভার্সিটির 2 টিচার, এই পাশে একজন, আমি মধ্যখানে, এই পাশে আরেকজন। তো আমরা শুদ্ধ ভাষায় কথা বলতেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়? কয় চট্টগ্রাম। ইউনিকে হড়ায় হড়ায়, তোমার বাড়ি হড়ায় হন্দে হন্দে, এই শুরু হয়ে গেল। এখন আমি যে মধ্যখানে আসা আর খবরই নেই, মানে মাঝে তোমরা হড়ায় হড়ায় এখন আ যাই গো। এটা ভালো, এটা কি
ভালো হলে তাআরাফু, আল্লাহ বলছেন ল্যাঙ্গুয়েজটা দিয়েছি যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারো। ওযু করলেন, দ্বিতীয় গিট খুলে গেল। নামাজ পড়লেন, তৃতীয় গিট খুলে গেল। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বের হন, আল্লাহ সন্তুষ্টির চাদর পরায়া আল্লাহ নিজে তার কাজগুলো সমাধা করে দেয়। আর যে নামাজ পড়ে না, যে ঘুম থেকে দেরিতে ওঠে, তার উপর অসন্তুষ্ট হন কে? অসন্তুষ্টির চাদরে তাকে পরায়া তার সব কাজ বরবাদ করে আল্লাহ তাকে ঘরে ফিরাইয়া দেয়। নিয়ত যদি সহি থাকে, কাজটা যদি ভুলও হয়, সওয়াব দান করবেন কে? প্রথম হাদিস, একটা লোক সদকা দেওয়ার জন্য বের হলো রাতের বেলায়, কারণ দিনের বেলায় সদকা দিলে মানুষ দেখবে দানবীর, অমুক কি দানবীর, সদকা দিলে দেখবে। তিনি দিনের বেলা বের হলেন, কারণ রাসূল বলেছেন ডান হাত কি দিল বাম হাত যদি না জানে, সেই লোকটাকে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? বিখ্যাত হাদিস আবু হুরায়রা, বুখারী মুসলিমের বর্ণনা, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যে ডান হাতে সদকা দিল বাম হাত জানে না, লোকটা রাতের বেলায় সদকা নিয়ে বের হলো, রাস্তায় গিয়ে দেখে একজন লোক হাঁটছে। তিনি মনে করলেন হি ইজ দ্য রাইট পারসন টু গিভ হিম চ্যারিটি, এটাই ঠিক মানুষ, তাকে আমি আমার সদকাটা দান করব। সদকা দেয় যে ভালো মানুষ হয় সে। মৃত্যুর আগে সব মানুষ আফসোস করবে নবীরা ছাড়া কেন সদকা দিয়ে আসলাম না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার দুনিয়াতে দাও, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। ঠিক না ঠিক? সদকা দিবেন তো? কথা কয় না কে? সদকাকে লালন পালন করেন কে? আর সুদকে ধ্বংস করেন কে? সূরা বাকারা, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে আর আল্লাহ নিজে সদকাকে লালন পালন করে দেয়। তিনি সদকা দিয়ে চলে আসলেন, লোকটা যেন না চিনে, কারণ আমাদের দেশে সদকা দেওয়ার পরে ওই লোকদের থেকে সুবিধা চায়, এরকম বাটপার আছে না নাই? কয় তোরে নাই টিয়া দিয়ে তুই আর উঠে হতাহস। সদকা শেষ, লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। খোটা দিয়ে কষ্ট দিয়ে সদকাকে ধ্বংস করে দিও, বলতেও পারবেন না যে আমি তোকে এটা দিয়েছি। তিনি চলে আসার পর লোকটা কথন বলছিল, এই লোকটা যে রাতে সদকা দিল, যে হাতে লোকটার হাতে সদকা দিয়েছে হুয়া সারিক, ওই লোকটা ছিল চোর। ওই লোকটা কি ছিল? চোর আছে। বিয়ের পরে তুই আরো নষ্ট হয়ে যা। এখন তো নষ্টর সীমাহীন নষ্ট হচ্ছে পোলাপান। ওদিকে উত্তরবঙ্গে দেখলাম এক শয়তান 8টা বিয়া করছে, বউ বেগুন্ডলের ছবি উঠছে, পিঠা মেরে ফেল, প্রকাশ্য জিনাকার লুচ্চা। 4টার বেশি বউ যে রাখবে সে কি? কথা কন না কেন? গোপনে তো অসংখ্য করছেন, সেটার হিসাব নেবেন কে? হসপিটালে গেলে দেখা যায় কত রোগীর সংখ্যা এখন। 20 বছরের বুজ্জা, 30 বছরের বুজ্জা, 25 বছরের বুজ্জা, সব অপকর্মের হেস পয়সা আলা। রাতের বেলা একটু হাঁটতে বেরিয়ে গেছে, এই লোক তার হাতে গিয়ে সদকা দিয়ে চলে আসছে। এরপরে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই, বড় মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভিতরে কে যেন একজন ডেকে যায়, ও আল্লাহর গোলাম, তোমার সব সদকা আল্লাহ কবুল করে ফেলেছে। নিয়ত ছিল বিশুদ্ধ। নিয়ত ছিল কি? বিশুদ্ধ। এইভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে। প্রথম যে চোরটাকে তুমি দিয়েছো, তোমার সদকা দেওয়ার পরে হয়তো সে চুরি আর করবে না, তার মনের পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয় মেয়েটা টাকার জন্যই শরীর বিক্রি করত, এটা পাওয়ার পরে তার সেন্স ফিরে আসতে পারে। আল্লাহ তাকে তৌফিক দিলে তওবা করে সে ভালো মহিলা হয়ে যেতে
দ্বিতীয় ব্যক্তি দান সৎকা করতো না, তোমার এটা পাওয়ার পরে তার দান সৎকাও বেড়ে যেতে পারে। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মরুভূমিতে ঝড় উঠল। মরুভূমির ঝড় হলো সাইমুম। মরুভূমিতে ঝড় উঠলে বালু এসে নাকে মুখে ঢুকে, এজন্য মরুভূমির লোকেরা রুমাল ব্যবহার করে। কি রুমাল ব্যবহার করে। আবার ওঁটগুলো যখন এই তুফান আসে তার আগেই টের পেয়ে যায়, ওঁটগুলো বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়। আল্লাহ বলছেন সূরা গাশিয়াহ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তোমরা কি দেখো না কিভাবে আমি উট সৃষ্টি করেছি? কেন এটা বললেন? উটের মধ্যে আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? আজকের প্রাণী বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখে, ওটের পেটের ভিতরে একটা অক্সিজেন বাক্স আছে, ওই বাক্সের নিচে আবার একটা ছোট্ট পানির ট্যাঙ্কি আছে। ওট বাহির থেকে অক্সিজেন না নিয়ে 7-8 দিন অক্সিজেন ছাড়া থাকতে বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়, ওখান থেকে অক্সিজেন নেয় পেটের ভিতর থেকে। আবার ওট একমাত্র প্রাণী, তার একটা রোগ হয়, ওই রোগের ওষুধ হলো জীবিত বিষধর সাপ। ওই সাপ তার মুখে দিয়ে দেয়া হয়। তিনি যখন সাপটা, ওই ওট যখন সাপটা খায়, ওটের চোখ থেকে পানি নির্গত হয়, ওই পানি আবার ক্যান্সার ভালো করে দেয়। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আরো আসতে হও সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মরুভূমিতে ঝড় শুরু হলো। পাহাড়টা হলো মক্কা থেকে মদিনার পথে 3-4 কিলো দূরে, মক্কার ভিতরে এই পাহাড়টি। গুহার ভিতরে গিয়ে ঢুকছে তারা। কিসের ভিতরে? গুহার ভিতরে। উপর থেকে একটা পাথর এসে সাখরা, পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায়। এখন মরা ছাড়া আর কোনো উপায় নেই। কয়জন লোক? কয়জন? 3 জন। 3টা আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন। প্রথম জন বললেন, আল্লাহ আমি দুধ দহন করি। দুধ জান্নাতের শ্রেষ্ঠ খাবার। দুধ পানীয় মিটায়, ক্ষুধাও মিটায়। দুধ একমাত্র খাবার যেটাকে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে। সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে দান করেছেন। দুধ যারা খাবেন বুড়া হবেন না। দুধ যারা খাবেন হাড্ডি নরম হবে না। দুধ যারা খাবেন সব এনার্জি ফিরে পাবেন। এখন বহু ডাক্তার মানুষকে পরামর্শ দেয় দুধ খাবা না। কি খাবে? ডাক্তাররা অনেক উল্টাপাল্টা পরামর্শ দেয়। আগে পরামর্শ দিত ডিমের কুসুম খারাপ, সাদাটা ভালো। অনেক কুসুম ভালো, সাদাটা খারাপ। গরু গোস্ত খাইতে নিষেধ করে। খাবে কি? গোস্তের সেরা গোস্ত কোনটা? সিটাঙ্গের লোকদের হলো কুয়াতুল মুসলিমিন। কুয়াতুল মুসলিমিন বলে গরু গোস্ত। হাদিসে কয় কুয়াতুল মুসলিমিন হলো ইমাম, তারা কয় গরু গোস্ত বলে কুয়াতুল মুসলিমিন। এটা এমনি ভালোবাসার কারণে বলে আর কি। গরু গোস্তের মতো ভালো গোস্ত আর নাই, এত স্বাদের গোস্ত নাই আর। এই জন্য হিন্দুরা ভগবান বানায়, আরা খায়। তারা খায় গু আর মুত, আরা খায় দুধ আর গোস্ত। তারা যেতে ওই যে করোনা ওই কয় গরু কা বউল পি লো, করোনা চলা যায়গা। ঠাকুর একটা গরুর পাছায় হাত দিয়ে এমনি করে খাইতেছে, ওইটা আগে মরছে। করোনা থেকে বাঁচার ওষুধ হলো ওযু। ঠিক না ঠিক? ওযু আছে যেখানে করোনা নাই, কোরআন আছে যেখানে অসুখ নাই সেখানে। তিনি বলছেন, আমি প্রতিদিন আমার পিতামাতাকে দুধ পান করাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন কতদিন বলেন তো? 70 বছর বয়সে এসেছেন বাংলাদেশে। 40 বছর বেঁচে ছিলেন। তারপরে খাইতেন কি? দুপুরে খেতেন বুট, চনা বুট, আর রাতে খেতেন দুধ। বাস এই দুইটাই খেতেন। অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন।
অনেক আল্লাহর ওলির রাসূলের জীবনের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? দুধ। আল্লাহ খাওয়ার তৌফিক দান করেন। আনোয়ার সাহেব কখন আসবে? আমার সময় দিচ্ছেন নাকি? শেষ হঠাৎ। আরে মানুষ শুনতেছে, ইয়া রাব, ইয়া রাব। আরে বয়ান বয়ান, বাহ, আল্লাহু আকবার। না, ইয়া আল্লাহ, হ্যাঁ ইয়া রাব। ঠিক আছে, এ বয়াও, একটু বইতে দাও। আপনারা কতক্ষণ থাকবেন? সারা রাত? কি জন্য সারা রাত থাকবেন বলেন? কোন নবী সারা রাত মাহফিল করেছেন? একজন নবীর নাম বলেন তো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে আমিন। জীবন দিতে রাজি আছেন তো? নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত পড়েন তো? 5 ওয়াক্ত পড়বেন, তা না হলে জীবন কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত একটা, কি হতে হবে? কি হতে হবে? নামাজি হতে হবে। ওযুই তো জানে না, নামাজি হবে কেন? তিনি বললেন, একদিন দুধ নিয়ে আসলাম, দেখলাম পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। পিতামাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন কে? মান লাআনা ওয়ালিদাই ফাকাদ লাআনাহুল্লাহ। অনেক সন্তান আছে বলে, তোমাদের মতো আব্বা আম্মা যদি আমার না হতো কতই না ভালো হতো, এরকম বলে কি না? এই সন্তানের জন্য লানত। খবরদার এরকম কথা কখনো বলবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর বাচ্চারা দুধ চাচ্ছে, বিবি দুধ চাচ্ছে, দিল না। ঘুম থেকে যখন পিতামাতা উঠেছে, পিতামাতাকে তখন দুধ পান করালো। পিতামাতাকে খাওয়ানোর পরে সন্তানদেরকে খাওয়ালো। এই কাজটা যদি আল্লাহ আপনার জন্য করে থাকি, আপনি গর্তের পাথরটা সরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই এই কথা বলল, পাথরটা একটু সরাইয়া দিলেন কে? সরিয়ে দিয়েছেন পাথর। জমিনে দোয়া করবেন, দোয়া কবুল হবে কোথায়? দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, একটা দোয়াও ফিরিয়ে দেন না। উদউনি আস্তাজিব লাকুম, প্রত্যেক দোয়ার জবাব দেন কে? ফিলিস্তিনের জন্য দোয়া করবেন প্রত্যেকটা নামাজে। খালেদ ভাই বলেছেন, আশা করি প্রত্যেক ওয়াক্ত নামাজে দোয়া করবেন। 2 নাম্বার ব্যক্তি, তিনি বলছেন, আমার চাচাতো বোন ছিলেন খুব সুন্দরী। ইন্টারনেটের বদলে এক ছেলে 10টা মেয়ের সাথে এখন লাইন করছে। আপনাদের বাঁশ খালি নাই, একটা মেয়ে 8-10টার সাথে লাইন রাখে। আয-যানিয়াতু লিয-যানি, জিনাকারের জন্য জিনাকার রেখেছেন কে? খবরদার, এগুলো থেকে ফিরে আসো। চরিত্র শেষ, সবই শেষ, কিছুই থাকলো না আর তোমার। বলছে, আমার চাচাতো বোনকে বহুবার আমি বিরক্ত করেছি, চাচাতো বোন আমার ডাকে সাড়া দেয়নি। একবার দুর্ভিক্ষ শুরু হলো, দুর্ভিক্ষে আমার চাচাতো বোন আমার কাছে এসেছে, টাকার জন্য এসেছে। আমি তাকে 100 দিরহাম দিলাম, অথবা কোন বর্ণায় এসেছে 120 দিরহাম। আর কুপ্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি বললাম, ওরকম একটা নির্জন রুমে আসো। আমি রুমের দরজাটা লাগিয়ে দিলাম। চাচাতো বোনের দিকে যাচ্ছি, চাচাতো বোন বলছে, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার বর্ণনা, দাআতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। কোন সুন্দরী রমণী যদি কোন যুবককে ডাকতে থাকে, আর সেই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর হাবিব বলছেন, ওই যুবককে আল্লাহ নিজের ছায়ায় ছায়া দিয়ে দিবে। কার ছায়ায়? আপনারা কিয়ামতের ময়দানকে কি সহজ মনে করেন? আমাদের নেতারা সহজ মনে করে, চুরি ডাকাতি যা হয় কিছু নয়। একটা জুব্বা চুরি করেছেন, এই জুব্বার জন্য জাহান্নামে যেতে হবে। একটা সুতা চুরি করেছেন, ওই সুতাও আগুনের টুকরা হবে। দুনিয়া যত সহজ, আখিরাত এত সহজ নয়, বড় কঠিন আসতেছে সামনে।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যখন এই দোয়া করলো ছেলে, বলছে আল্লাহ এই কাজটা যদি আপনার খুশির জন্য করে থাকি পাথরটা সরিয়ে দেন। পাথর আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার আন্ডারে শ্রমিক ছিল, আপনাদের এই বাঁশখালীর শ্রমিক আছে না নাই? শ্রমিকের পয়সা মেরে খায় এরকম ভণ্ড পয়সা আলা আছে না নাই? কান খাড়া করে শুন, ভণ্ড পয়সা আলা। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। বাদী হবেন কে? আল্লাহ। সরকার বাদী হলে বাঁচার কোনো উপায়? এই সরকার যতদিন আছে ততদিন কোথায় থাকতে হবে? জেলে থাকতে হবে। হামজার জামিন হওয়ার পরেও 6 ঘন্টা তাকে গেটে আটকায় রাখছে। হামজা জিজ্ঞেস করতেছে, কি খবর জেলা সাহেব, কি ছাড়তেছেন না কেন? কয় দেখি আরো নতুন কোন মামলা আইয়েনি। মামলা দাও। মামলা আমরাও দিয়ে রাখছি একখানে। তোদের মামলায় জামিন হবে, আল্লাহর মামলায় জামিন হবে না। সবচেয়ে খারাপ অবস্থা দাঁড়াবে বিচারকদের। জজের চেয়ারে বসে যারা উল্টাপাল্টা রায় দিয়েছ, সাতকানিয়ার আল্লাহর ওলি শাহজাহান সাহেবের বিরুদ্ধে কি রায় দিয়েছ, আল্লাহর আদালতে লেখা হয়ে গেছে। ঠিক না বেটি? কি সুন্দর করে বলেছেন দেখেন, আমি ইনোসেন্ট, আমার কোনো দোষ দূরবীন দিয়েও খুঁজে পাননি। এতদিন এমপি ছিলেন, একটা পয়সাও কারো চুরি করেনি। ঠিক না বেটি? আর মিয়া কথা বল না কেন? আমাকে নিয়ে আসা হয়েছে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আরেকটা আদালত হবে কোথায়? এই ফিলিস্তিনে হবে সেই আদালতটা গঠিত। সুবহানাল্লাহ বলবেন না? সেই আদালতে আপনাকে দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। আপনি যদি ন্যায় বিচার করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ইমামুন আদিল। আর যদি অন্যায় বিচার করেন, সেখানে আমি ন্যায় বিচার পেয়ে যাব। শ্রমিকের পয়সা যারা মেরে খায়, আল্লাহর নামে যারা কসম করে, এদের বিরুদ্ধে বাদী হবেন কে? 2 নাম্বার, শ্রমিকের পয়সা যারা মেরে খায় তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পয়সা তাকে দিয়ে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের সাধ্যের অতীত বোঝা চাপায়ও। বিবিকে অতিরিক্ত কাজ দিয়েছেন, এটাও আপনি জুলুম করেছেন। আপনার কাপড় ধোয় কে? কথা কম। ঘর গোছায় কে? রান্না করে কে? বউ। গুড়া ফোয়া করলে লালন পালন করে কি? বউ। অনেকে হরেন নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত, টিয়া খোগা খামাই ঘরে যায়। এখন তো হাতে মধ্যে ডলাডলি, আগে টিভি চাইতন। আহা, কত ঘন্টা আপনি দিচ্ছেন আপনার ইন্টারনেটে, একটু খেয়াল করেন তো। কত সময় দিচ্ছেন, কি দিবেন সময়ের জবাব? 3 নাম্বার, যারা স্বাধীন ভূমিকে বিক্রি করে দেয়। আপনাদের প্রধানমন্ত্রীকে একটা ছোট্ট ধন্যবাদ দেই, শিক্ষামন্ত্রীকে সরাইয়া দিছে আরেক জায়গায়। শিক্ষামন্ত্রী জানেই না ধর্মীয় বইয়ের শেষের পৃষ্ঠায় কার ছবি? দুর্গার ছবি। দুর্গার ছবি, দুর্গা। জানোস না তুই? জানোস না কেন? তোকে না দেখে ছাপা হয়েছে নাকি? কয় ভুলে ছাপা হয়েছে। তো ভুলে মক্কার ছবি যেতে পারলো না? কোন ধর্মের কোন ভিত্তি নাই ইসলাম ছাড়া। ঈসা আলাইহিস সালাম আসবেন, রাসূল বলছেন সব ধর্মকে হত্যা করে দিবেন। সব ধর্ম, যেগুলো ধর্ম বানিয়েছে এগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়িয়েবে। যেগুলো নতুন দল গঠন করেছে সবগুলো মুশরিকের কাতারে দাঁড়াবে। কেন? আল্লাহ দল দেওয়ার পরে তুই দল করলি। তোর এই অধিকার দিয়েছে কি? আল্লাহ দলের নাম কি? আরো জোরে বলেন। মৃত্যুর পরে জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, কি বলবেন? দীনি না হয়েন দীনি কমিউনিস্ট পার্টি। দীনি কি হবেন?
তখন ফেরেশতা জিগাইব তোমার নেতাকে, তখন কইবেন সাইয়েদুল লেলিন। কারণ কমিউনিস্ট পার্টির নেতাকে লেলিন, আর ইসলামের নেতাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রমিকের কাজ করতো শ্রমিক, এক শ্রমিক পয়সা নেয়নি, পয়সা মালিকের হাতে দিয়ে সে বাড়ি চলে গেছে, তার অনেক কাজ ছিল। শ্রমিক মালিক চিন্তা করলো পয়সাগুলো বসায় রেখে লাভ কি, আমি কিছু ব্যবসা করি। ব্যবসা করতেই বরকত দিয়েছেন কে? এই পয়সা দিয়ে ব্যবসা করেছেন। ছাগল, উট, ভেড়া, দুম্বা বাড়তে বাড়তে একটা চারণ ভূমি ভরিয়ে ফেলেছেন। অনেক দিন পরে ওই শ্রমিক হাজির, এসে বলছে মালিক আমাকে চিনছেননি। শ্রমিককে আপনারা কি বলেন? হ্যাঁ, কি হয় আইল্লা? আল্লাহ তুই আমারে হেফাজত কর। কি ভাষা দিলেন তো আমরা? আইল্লা। ও আইল্লার বড় খৈল্লার লাই। হ্যাঁ, গোর থাক, গৌর তো কোরআনে, কোরআনেও তো সূরা মুলক ইন আসবাহা মাআকুম গাওরা, না কোন গৌর আপনারা বলতেছেন কি জানি। গৌর দুইটা জায়গায় এসেছে, সূরা কাহাফেও এসেছে, সূরা মুলকের শেষ আয়াতেও এসেছে। বিশুদ্ধ পানি কে তুলে দেন নিচ থেকে? কে? আল্লাহ তুলে দেন। নিচেরটাই খাবেন, বোতলের না, বোতলের পানিগুলো ক্ষতিকর। বলছে শোনো, তুমি ওই শ্রমিক, ওই যে ক্ষেত, আমার সাথে খেতে আসো, যতগুলো দেখছো সব তোমার। বলতে আতাস্তাহজিউনি, তুমি কি আমার সাথে মশকরা হর? হাদিসের শব্দ, কি করো? মশকরা করো নাকি? আমি একটা না একখানা পয়সা তুই গেলাম, তুই কিনলে এতগুলি আরে দাও। মালিক বলছে শুনো, তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, বরকত দিয়েছেন কে? এই মালিক এখন একটাও হয়তো খুঁজে পাওয়া যাবে। শ্রমিকের কষ্টে জান শেষ। কত শ্রমিক না খেয়ে মরে যাচ্ছে, ঠিক না ঠিক? পাওয়ার হাউসে 6টা শ্রমিককে গুলি করে মেরেছে। কয়টা? 6টা। প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? শ্রমিকটা দাঁড়িয়ে বলবে বেআইয়ে জামবিন কুতিলাত আল্লাহ, কেন আমাদেরকে হত্যা করা হয়েছে জিজ্ঞেস করেন। কি মাস ছিল জানেও না, কি মাস? আল্লাহ ওই 6টা শ্রমিককে জান্নাতুল ফেরদাউস দাও, তাদের পরিবারকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও, তাদের সন্তানদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দাও, আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দান করো। শহীদ হতে চান তো? চান তো? কে কে হাত তুলে দেখায় দেন। আপনাদেরকে ঠান্ডা ধরছে বুঝছি, এত সুন্দর স্লোগান দিল আমার বাবা, আপনারা ধরলেন না। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, এই তো আমরা রাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। রাজি আছেন তো? যার শাহাদাতের তামান্না নাই এ হলো মুনাফিক। এ কি মুনাফিক? বাংলাদেশে মুনাফিক বেশি না কম? ফজরের নামাজে গেলে দেখা যায় কত মুনাফিক। সারা মিডল ইস্টে দুই নামাজে মানুষ সবচেয়ে বেশি। কয় নামাজে? ফজর এবং এশা। আর বাংলাদেশে এই 2 নামাজে মানুষ সবচেয়ে বেশি। কোন নামাজে? জুমার দিন নেতা সাহেব সোনার চেইন গলাত
হাতে এলো সোনার আংটি, শরীদান নেতা ইয়ে দে, গর্দানা দড়ি বার করে দে। ও গর্দান্যা তো আবার আপনারা অন্য জিনিসকে কর। আমি মেহমান নিয়ে আসলাম, আমার ওই হুমায়ুন কর দুগা গর্দান্যা দিয়ে শোতাই থো। তাহলে হইল তুমি, তোমার মধ্যে ভদ্রতা নাই, গর্দান্যা দিব মেহমান বেসর। বললাম গর্দান্যা কি? কয় বালিশের ক্ষয় গর্দান্যা ভাষা আপনাদের। হ্যাঁ আপনারা কন্যা না? ও আপনারা কি বলেন? আপনারা বালিশ বলেন। হ্যাঁ, এই জন্য বিয়ে করবেন, সবচেয়ে কাছে বিয়ে করবেন, সবচেয়ে বরকত পাবেন। রাসূল বলছেন প্রতি 3 মাইল অন্তর অন্তর মানুষের স্বাদ, মানুষের রুচি, মানুষের ভাষা কি হয়? চেঞ্জ হয়ে যায়। 3 মাইল। কয় মাইল? 3 মাইল। শ্রমিককে শ্রদ্ধা করবেন, শ্রমিককে শ্রদ্ধা করতেন রাহমাতাল লিল আলামিন। তাহলে এই 2টা হাদিস মনে থাকবে তো ইনশাআল্লাহ। নিয়তের সাথে জড়িত। আল্লাহ নিয়তকে পরিশুদ্ধ করে দেন। নিয়ত হবে কার সন্তুষ্টির জন্য কাজ করব। দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না, সব পায়ের তলায় রাখি। ঠিক না ঠিক? সামনে বিজয় আসবে কাদের? হ্যাঁ, শুরু হয়েছে বিজয়, আলহামদুলিল্লাহ বলেন। সব স্থল ধ্বংস হবে, নবীদের হাতে দিনের বিজয় হবে। কার কথা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফা বিল্লাহি শাহীদা। 3টা আয়াত, 3টা সূরা, একই ডাইমেনশন। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা, তিনি তার রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনে হক এবং সত্য দিন হেদায়েত সহকারে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য। বিজয় হবে নবীর হাতে। কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে দিনের বিজয় ঘোষণা করবেন। ঈসা আলাইহিস সালামের হাতে মারা যাবে দাজ্জাল, ওই বেয়াদব। কি নাম? দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত কঠিন হবে, রাসূল বলেছেন মহিলাদেরকে ঘরের ওই যে চৌকির পায়ার সাথে বেঁধে রাখবা, মহিলারা ছুটে যাবে সব। আমাদের দেশে দেখবেন নচা পচা পীর সাহেব আছে, যেগুলোর কিচ্ছু নাই, ল্যাংটা হাটে, এদের পিছনেও মহিলারা আছে না নাই? কথা কন না কেন? যে কোনো ভন্ডের জায়গাতে ওরসে যায়, কারা বেশি যায়? কারা বেশি যায়? গোপনে যায়, চাবি জানে, ওইটা আনে, সেটা আনে। ঠিকটা বেটি? খবরদার এদেরকে। আমরা জ্বালাবো না, আমরা তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। জ্বালান পোড়ান আমাদের কাজ নয়। জ্বালান পোড়ান হলো শয়তানদের কাজ। জ্বালো জ্বালো, আগুন জ্বালো, এখানেও জ্বলবি ওখানেও জ্বলবি। আমরা এখানেও নূরের বাতি জ্বালাবো, ওখানেও নূরের নিচে থাকবো। ঠিক না বেটি? আমাদের ইসলামটা কি? নূর। ইসলামটা কি? দ্বিতীয় হাদিস নেন, মা আয়েশা থেকে বর্ণিত, মা লাইসা ফি আমরুনা ফাহুয়া রাদ। যেটাতে আল্লাহর নির্দেশ থাকবে না, রাসূলের সুন্নাত থাকবে না, সেটা আমরা মানবো না। রাসূল বলেছেন নামাজের পরে, ওই যে আজানের আগে পরে কোন আওয়াজ মসজিদে হতে পারবে না। একটা গ্রুপ আছে আজানের আগেও বিভিন্ন জিনিস পড়ে, আজানের পরেও পড়ে, আছে না নাই? মসজিদের মাইক শুধু ব্যবহার হবে কার জন্য? আল্লাহর জন্য। এমনকি রাসূলকে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা যেন বরকত হয়, আপনি একটু দোয়া করেন। রাসূল দোয়া করলেন, আল্লাহ এর ব্যবসা যেন কোনো বরকত না হয়। মসজিদের মাইক একমাত্র আল্লাহর ঘোষণার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা তা করব। রাসূল কোনোদিন কারো কদমে সালাম দেন নেই। আমাদের লোকেরা কদমে সালাম দেয়, ঠিক না বেঠিক? অমুকের কদমে লাখো সালাম, এটা কুফুরি। সালাম কার নাম? কার নাম? এটা তুমি কদমে দিলা কিভাবে? সালাম শিখিয়েছেন আল্লাহ নিজে, সূরা সাফফাত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার উম্মতদেরকে বলে দাও, কেউ যদি তোমাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। সালাম দিবে কে? আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই বইও এই হাজত নাই নিয়ে না হরিদ উঠবেন কেউ, সাথে সাথে মোনাজাত ধরে দেব। আমরা তো কারো সোনা বানোর ইচ্ছা করতে বসি না, বুঝতেছেন না? কাল আল্লাহ কাল রসুল ছাড়া আছে কোনো কথা? তো উঠেন কেন, বেয়াদবি করেন কেন? 3 নম্বর হাদিস, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু আরদা। বাবুল ফেতানের হাদিসের জন্য তিনি বিখ্যাত। তো বুখারীতেও তিনার কিছু বিখ্যাত হাদিস এসেছে। মিরাসের যে হাদিসটি তিনার, এটা অত্যন্ত বিখ্যাত হাদিস। কোনো পিতা যদি জীবদ্দশায় সন্তানকে সম্পদ দেয়, ছেলেকেও 2 ভাগ মেয়েকেও 2 ভাগ, এটা নুমান ইবনে বাশিরের হাদিস। তিনার বেশ কিছু বিবি ছিলেন। তো তিনার এক বিবি রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামীকে বলেন আমাকে যেন একটা গোলাম দেয়। কি দেয়? কি দেয়? গোলাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, নোমান কি অন্য বিবিদেরকে এরকম দিবি নাকি? কয় না। রাসূল বললেন, তাহলে আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো না, দিলে সবাইকে দিতে হবে সমানভাবে। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম মাসলা নিয়েছেন, কোন পিতা যদি সম্পদ সন্তানকে জীবদ্দশায় বন্টন করে দেয়, ছেলে 2 ভাগ মেয়েও 2 ভাগ, আর মৃত্যুর পরে আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা মাথায় রাখবেন। নুমান ইবনে বাশির বলছেন, আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দিহান জিনিস আছে। হারাম আমরা করব না, হালাল আমরা ছাড়বো। নামাজ হালাল, নামাজ করব, ঠিক না বে ঠিক? পিতামাতার খেদমত করা কি ফরজ, এটা করব। প্রতিবেশীকে কষ্ট দেয়া কি? জোরে বলেন। মানুষের জমি দখল করা কি? কাউকে মিথ্যা প্রতিপন্ন করা কি? মিথ্যা মামলা দেয়া কি? মিথ্যা মামলার সাক্ষী হওয়া কি? গায়েবী মামলা দেয়া কি? কত বড় সৈনিক! বাঁশখালী মার্ডার হয়, মামলা দেয় 7 কেন্দ্র। বাঁশখালী মসজে মামলা হাইয়ে দে ঈদগাহ। কোবাজি খে মসজে আইনও জানি হয় তোমার বাড়ি হড়ায়, আর বাড়ি তো 7 কেন্দ্র ইয়াদ ঈদগাহ। আজ যে মরছে তার বাড়ি হড়ে, আই তারে নচিনি, তার বাপের নামও ন জানি, কোনোদিন আই যাইও না। ওই যে কি কয় এদিকে ন দেখি দিতে থাকো এখন মামলা। তোর নামাজ, তোর হজ জাকাতের 2 পয়সা মূল্য হবে না যতক্ষণ ওই যাকে মামলা দিয়েছ সে যদি মাফ না করে দেয়। মিথ্যা মামলার মূর্তি পূজা এক। বলেছেন আল্লাহ জাল্লা শানুহু, সূরা হজ 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। রাসূল মসজিদে নববীর মিম্বারে বসলেন আর বললেন, তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা কথা, মূর্তি পূজা এক। মূর্তি পূজাও মিথ্যা, মিথ্যা কথাও মিথ্যা। একটা মাটিকে দেবতা বানায়, শান্তি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। বুঝাবেন বিনয়ের সাথে, হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই। এই মূর্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এ যাও, তোমরা যার পূজা করেছো তার কাছে যাও, ওই মূর্তিগুলোর কাছে যাও যেগুলোকে সেজদা দিয়েছো, যে পীরগুলো সেজদা দিয়েছে তার কাছে চলে যাও। আছে না কিছু ভণ্ড সেজদা নেয়, পা কেটে ফেলেন সব শয়তানদের, সব মাজার ভেঙে গুড়িয়ে দেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল প্রথম ময়দানে গেলেন, এই আলী এদিকে আসো, যত কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশাও। কত দরদ মাজারের,
মাজার শব্দটাই নাই কোরআন হাদিসের কোথাও। কি আছে? কবর। রাসূল বলছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। আবার রাসূল দোয়া করতেন নামাজে আসার সময়, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি। আল্লাহুম্মা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে নূর দেন, আমার মগজে চোখে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গ অস্থিমজ্জায় নূর দেন। আমি যখন চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। তিনটা সূরা হলো পুরা নূর। কয়টা? তিনটা। সূরা ফাতিহা পুরাটাই কি নূর, আর সূরা বাকারার শেষ 2 আয়াত, এই তিনটা হলো নূর। এই তিনটা কি নূর। বেশি বেশি পড়বেন। রাসূল রাতে শোয়ার সময় পড়তেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুখস্থ আছে আপনাদের? আছে? পড়েন, পড়ায়া দেই যাতে রাত্রি গিয়ে শোয়ার সময় আর পড়তে না লাগে। পড়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বলেন আমিন। এবার পড়েন আমার সাথে সূরা আরাফের প্রথম আয়াতটা আমরা পড়ি, দেখি কতদূর যাওয়া যায়। থাকবেন তো ইনশাআল্লাহ? আনোয়ার সাহেব আসবেন, আপনারা থাকবেন। আন্দরকিল্লার দীর্ঘদিনের তিনি খতিব। পড়েন, আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তুই আনস কিনলে হলুদ পাঞ্জাবি, তুই কি বেচস? ব্যাস, বেশি করে ব্যাস। এগুলো কিনবেন আপনারা। মাহফিলে যে সমস্ত দোকানদাররা আসে বেশি করে কিনবেন। এরা গরিব হয়েছে আমাদের চোর নেতাদের কারণে। ওই ডাকাতরা এদের অধিকার খেয়ে ফেলেছে, ঠিক কিনা? মাটি শুদ্ধ হাই ফেলাইয়া বন খাই ফেলাইছে। খা বেশি করে, হিসাব নিবেন কে? আমাদের বড় আল্লামা বলতেন একটা সুন্দর গল্প। এক বেটার 2টা প্রাণী ছিল, গাধা আর ছাগল। ছাগলে গাধারে কয়, গাধা তুই আসলে গাধা। গাধা কয়, তুই কইলো গাধা না কইলো গাধা। কিল্লাই কস? কয় কই তোরে মালিক আদর করে না, খাওয়ায় না, গোসল করায় না, গলা চুলকায় না, আমারে আদর করে, খাওয়ায়, গলা চুলকায়। গাধা কয়, কেন করে জানো? কোরবানের চাঁদ উঠছে। কি উঠছে? কোরবানের চাঁদ উঠছে। গরিবরা তো অল্প হিসাব নিয়ে চলে যাবে, আর যারা বেশি বেশি খাইতেছ হিসাব দেওয়ার চোটে চোখে মুখে কিছুই দেখবা না। সব সওয়াব যাদের অধিকার নষ্ট করেছ তারা নিয়ে যাবে সব। কাউকে গালি দিয়েছ, কারো টাকা মেরেছ, কাউকে ভেস্কি দিয়ে বের করে দিয়েছ, চাকরি থেকে উৎখাত করে দিয়েছ, ইসলামের কারণে এরকম বেয়াদব আছে না নাই?
এমনি ছেড়ে দিবে? জমিন কার? জমিন কার? শিক্ষা নেয় না। তেরে জেসে লাখো আয়ে লাখো ইস মাটি নে খায়ে रहना नाम निशान बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान। किसेर अहंकार, किसेर तोर दाम्भिकता? जमीन आल्लाह, आईन चलबे आल्लाह। তুই কোত্থেকে আসছো তা আইন দেওয়ার জন্য? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক না বেটি? বাচ্চাদেরকে সমানে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, তা না হলে আপনাদের পিতাদেরকে বাচ্চারা পায়ের তলায় দিবে, এই টিচারদেরকে দিবে, এই পান্ডা নেতাদেরকে দিবে পায়ের তলায়। কোরআন শরীফে নাই বোধহয়, নাই? কোন সূরায়? সূরা ফুসসিলাত, হামিম, সেজদা, যেটাকে চিনি আমরা। দুইটা নাম, অনেকগুলো সূরা দুইটা নাম আল্লাহ দিয়েছেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। দেখা দেন ওই লোকদেরকে যারা আমাদের সন্তানদেরকে আমাদেরকে গোমরাহ করেছে, পিতামাতা স্কুলে দিয়েছে, এমন স্কুলে দিয়েছে যেখানে কোরআনও নাই, হাদিসও। গাইবান্ধা মাহফিল করতে গিয়েছে, ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। নবীর নাম কি? হোসেন মোহাম্মদ এরশাদ। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। কোন স্কুলে? ব্র্যাকের স্কুলে। কি পড়ায়? কয় স্যার আমি তো ইংলিশ মিডিয়ামে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার up above the sky so high like a diamond in the sky। এটাই হলো তো পড়া। অন পড়ার দেখি নাচ, ইরিং বিরিং খিরিং খিরিং, ওই যে হাত দেয়। হ্যাঁ, তোমার ঘুম আসছে নাকি? কে রে? আদ্যে আদ্যে কাফ হা ইয়া আইন সাদ কিতাবুন উনজিলা ইলাইকা। হে নবী, কিতাবটা আপনার কাছে নাজিল করেছি, অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবেন না, সংকীর্ণতা রাখবেন না। সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, একই শব্দ, মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুটি অর্থ সাম্মা। একটি অর্থ হলো সাম্মা, আল্লাহ নাম রেখেছেন, ফাইল আল্লাহ। আরেকটি অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম নাম রেখেছেন আমরা মুসলমান। আমরা কি? ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি তার আছে না নাই? আল্লাহ বলছেন আসলিম, আত্মসমর্পণ করো। প্রশ্ন করলেন না কিসে আত্মসমর্পণ করব, তিনি উত্তর দিয়ে দিলেন আসসালামতু লিরাব্বিল আলামিন। এই ফিলিস্তিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, ঠিক না বা ঠিক? এই ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন, তিনি সন্তানকে ছুরির তলে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাদ সাদ্দাকতার রুইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। তুমি স্বপ্ন সফল করেছো, কারণ তিনি স্বপ্ন দেখেছেন, আন্নী আযবাহু, আই ড্রিম আই এম স্লটারিং দ্য বয়। আমি আই বিলাভড ওয়ান, আমি আমার প্রিয় জিনিসকে কোরবানি দিচ্ছি। মাজারের সিগা দেখেন, আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। জবাহা করে ফেলেন নেই, দেখেছি জব করতেছি, ভবিষ্যতের কথা। তিনি উদ্যোগ গ্রহণ করলেন, এটাকে কবুল করে নিলেন কে? আমরাও কোরবানি দিব কার জন্য? কোরবানি কোরবানি কোরবানি, কি জানি, বাহ, মনে আছে না? কিরকম জনপ্রিয়তা পেয়েছিল। কোরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্তরের মধ্যে বক্রতা রাখবেন না। তুই হইলি যে আলিয়া, আইলাম যে কওমি, তত্ত্ব আর এলেম বেশি, এরকম কিছু পাগল আছে না নাই? খবরদার, নিজেকে বড় করবা না, নিজেকে বড় করেছে শয়তান। আনা খাইরুম মিন, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো না,
আমার সব ভাই ভালো, আপনার চেয়ে আপনি তাকে বড় জ্ঞানী মনে করবেন, ঠিক না ঠিক? আপনি আপনার ভাইকে বড় করে দিলে আপনারে বড় করে দিবেন কে? আমি দর্শনে জামির অনেকের আলোচনা শুনি, আহলে হাদিসের কিছু পোলাপানেরও আলোচনা সবচেয়ে বেশি শুনে আমার প্রিয় আল্লামা। এত ব্যালেন্স, এত উদার, এত বিশাল সাগরের মতো কলিজার আলেম আর আসবে না বাংলাদেশে। শাইখুল হাদিস আজিজুল হকের জন্য তিনি যা দোয়া করেছেন, আজিজুল হক যদি তার 100 ভাগের 1 ভাগ করত, মনকে সান্ত্বনা দিতে পারতাম। এই হাটহাজারী মাদ্রাসার জন্য কি বলেন নাই তিনি, কি বলেন নাই? একটা দোয়ার মাহফিলও তোমরা করতে পারলাম না, আফসোস তোমাদের জন্য। 98 সালের চট্টগ্রামের মাহফিল থেকে তিনি বলেছিলেন, আর যদি দর্শনে জামি একটা মাদ্রাসার উপর আক্রমণ হয়, গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামানো হবে। উদারতা কাকে বলে দেখিয়ে দিয়ে গেছেন আল্লামা সাঈদী গফরাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। এখনো লাশটা পাহারা দিয়ে রাখে, পুলিশ ফৌজদার দেয়, একসাথে 10-12 জন আইলে কয়, এই দুগা করে যাও, দুগা 3 করে। পুলিশে বোধহয় মনে করে হিয়ানো মাহফিল করি ফেলায় নিকে যাবে। আল্লাহ আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেবের হায়াত তুমি দারাজ করে দাও। এই একজনই আছেন বাতি, আর কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। কি কাঁদছেন তিনি। জাফরি সাহেব বলছে, তারেক আমি আলেম দেখেছি, এরকম আলেম আমার জীবনে আমি দেখিনি। ইরানের এক মাহফিলে গিয়েছেন তিনারা দাওয়াতে, একই রুমে 2 জন সিট পাশাপাশি। বলছে আমি সকালে উঠে দেখি আল্লামা সাঈদী ওনার রুমাল দিয়ে আমার জুতা মুছতেছে। আমি কেঁদে ফেললাম। বলছেন ভাইজান আপনি কি করছেন? বলছে আমি একজন আলেমের খেদমত করছি। জাফরি সাহেব দুনিয়া বিখ্যাত একজন আলেম, কাবা শরীফের ইমাম সহ একটা গ্রুপ আছে ওয়ার্ল্ড আলেমদের, সেখানে এশিয়া থেকে একমাত্র একজন। কি নাম? এই কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। তিনি বলছেন আর কাঁদছেন। বিনয় কাকে বলে? আমার সাথে আত্মীয়তা আছে ওনার, জীবনে কোনোদিন আগে হাদিয়া পাঠাতে পারেনি, উনি আগে পাঠিয়েছেন। যত আলেম ওনার কাছে গিয়েছে হাদিয়া ছাড়া কাউকে বিদায় দেননি। মাথার টুপি, গায়ের পাঞ্জাবি, জুতা, লুঙ্গি সব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে প্রিয় মানুষটার অনুসরণ করার তৌফিক আপনি দান করেন। অন্তরটাকে বড় করব আমার ভাইয়েরা। আমাদেরকে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে যখন বাতিলরা টার্গেট করে, একসাথে করে, ঠিক না ঠিক? ওরা দেখে না কে আলিয়া আর কে কাউমি, দেখে তারা? দেখে না। তুই তাদের খপ্পরে পড়স কেন? তোরা দেখোস নাই তোদের সাথে আমার হামজাও কোথায় ছিল? কোথায় ছিল? অসংখ্য আলেম এখনো আছে না নাই? একটু শিক্ষা গ্রহণ করো। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, অন্তরে বক্রতা রাখবা না, সংকীর্ণতা রাখবা না। বক্রতা দূর হওয়ার জন্য নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বিশ রাহলি, পড়েন রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দেন, কামটাকে সহজ করে দেন। ওয়াসির লি আমরি, আমার কণ্ঠ থেকে আলসটা দূর করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা আল্লাহ এমনিই দান করে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক
আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব লা ইলাহা ইল্লাল্লাহু। সূরা জুমারে আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয় তার অন্তরে আল্লাহ নূর ঢেলে দেয়। কি ঢেলে দেয়? নূর ঢেলে দেয়। রাসূল ব্যাখ্যা করেছেন নূর হলো তিনটা জিনিস। কয়টা? আখিরাতের ভালোবাসা। আপনারা এখানে বসে আছেন কার ভালোবাসায়? আখিরাতের ভালোবাসায়। নামাজ পড়েন কার ভালোবাসায়? ভালো কাজ করেন কার ভালোবাসায়? ছেলেগুলো কষ্ট করে করে তাফসির জমায় কার ভালোবাসায়? কি সুন্দর কালকে কুতুবদিয়াতে একটা ছেলেরা স্লোগান দিয়েছে, এত সুন্দর লেগেছে আমার কাছে। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কোরআন ছাড়া অন্য কিছু মানব না। কি অসাধারণ কথা! কোরআন ছাড়া মানার আসেইটা কি? কোরআনটি, কোরআনের ভিতরে সব আছে না নাই? আর আমাদের নেতারা কয় আল্লাহ বুখারী শরীফে কইয়ে দে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কত বড় নেতা! কোনটা কোরআন কোনটা হাদিস এটাও জানে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। প্রথম হলো আখিরাতের প্রতি ভালোবাসা, 2 নম্বর হলো ইবাদতের প্রতি আগ্রহ। ইবাদত করতে মজা লাগে। এরকম লোক আছে না নাই? আজানের আগে কোথায় গিয়ে বসে থাকে? মসজিদে গিয়ে বসে থাকে। রাত 3টার সময় উঠে কয় আর নামাজ গেল, আমার নামাজ গেল। রাসূল বলছেন এরা কবরে গিয়ে এরকম উঠে যাবে, কবরে শুয়ে রাখা হবে, উঠে বলবে আমার আসরের নামাজ গেল, ওযুর পানি দাও। ফেরেশতারা বলবে বাবা তুমি এখন আলমে বরজখে আছো, তোমার নামাজ তুমি করে এসেছো, এখন সেটার ফল তুমি এখানে পাচ্ছ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। মসজিদ থাকবেন তো? যাবেন তো মসজিদে? মনটারে কোথায় ঝুলায় রাখবেন? মসজিদে। আল্লাহ বলছেন হে নবী বলো আমি আমার ছায়া তাদেরকে দান করে দেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখবেন। এক নামাজ পড়ে আসে আরেক নামাজের অপেক্ষা করবেন, গুনাহগুলো গাছের পাতার মতো আমলনামা থেকে ঝরে যাবে। আল্লাহ তৌফিক দান। লিতুনজিরা বিহি, সতর্ক করব। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। সব নবীকে নাযীরা হিসেবে পাঠিয়েছেন কে? কাকে সতর্ক করব? আনদের আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে। বিবির চেয়ে নিকটাত্মীয় আর কেউ নাই। বিবির সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। বিবি হলো ঘরের রহমত। কার কথা? বিবি এক চোখে রহমত আর এক চোখে হলো ভালোবাসা। এক চোখে রহমত আর এক চোখে ভালোবাসা। আনোয়ার সাহেব আসছেন? আসবে না? হ্যাঁ আচ্ছা করে দিও, মনোজাত করে দিতে। আর ভাই এরম নয় মাঝে মাঝে। জি, যিকরা লিল মুমিনিন, কোরআনটা হলো মুমিনদের জন্য স্মরণিকা।
ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফ। যিকরা মানে হলো স্মরণিকা, যে কোনো জায়গাতে স্মরণ করব কাকে? আল্লাহকে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি নাম নতুন? মজিব এমপি নাকি? বকশিশ হয়, বকশিশ হ্যাঁ, বকশিশ হড়া আর মজিব ভাই এমপি হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ। ও ভাই, শুধু আর বাঁশখালীর রাস্তাগুন করে দিও। আর শ্রমিক বড় হষ্ট হয়, বৃত্তের রাস্তাগুন ভাঙা, একবারে গাল বাঙাল পরীক্ষা ভাঙি গিয়ে বুঝার গালের মতো ভাঙি গিয়ে রাস্তা দিকে। এই রাস্তাগুলো করে দিবা, দোয়াতে তুমি সব সময় এমপি হবা, ঠিক না বেটি? আমরা প্রশাসনের জন্য দোয়া করব। আমার পুলিশ ভাইয়েরা যে কত কষ্ট করে, আসলে এদের হাতে কিছুই নেই, এরা অনেক কষ্ট করে। এখনো আছে আমার প্রিয় কয়েকজন পুলিশ ভাই, এদের জন্য রেগুলার দোয়া করবেন। আর ঈদে চাঁদে থানাতে কিছু খাওয়া পাঠাবেন। আপনারা তো ঘরে ঈদ করেন, এরা পড়ে থাকে থানায়, কিছু খাবার নিয়ে গেলে এরা খুশি হবে কি হবে না? এরা তো আমাদেরই পাহারার কাজ করে, চুরি ডাকাতি এগুলো বন্ধ করে কারা? এই ভাইয়েরা চেষ্টা করে এরা। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ফুলছড়ি আল কোরআন যুব কাফেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল আজকে ৭ম মাহফিলে বসে হাজার হাজার নরনারী নিয়ে প্রচন্ড শীতের ভিতরে গুনাহমাখা হাত তুলেছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআন শোনা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সে নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রোকন সহজেই সোনার টুকরা ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে করে এই মাহফিলটা সাজালো। কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, যারা শোনার জন্য আসলো, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের উসিলায় প্রবাসী সব ভাইদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তাদের কামাই রুজিতে বরকত ঢেলে দাও। বিবি বাচ্চার সাথে থাকার তৌফিক তাদেরকে দিয়ে দাও। আমাদের বর্তমান এমপি মুজিব ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, তার পরিবারকে কবুল করো। আমাদের প্রিয় পুলিশ ভাই, প্রিয় র্যাব, প্রিয় সিআইডি, ডিবিএসবির সব সদস্যদেরকে তুমি কবুল করো। সব ওসি সাহেবকে, এসপি ডিসি সাহেবকে তুমি ইসলামের জন্য কবুল করো। বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আজকে আমাদের সভাপতি আইইউবি মিডিয়া